এক নম্বর খানা খালি মিলিটারি খায়, সুবহানাল্লাহ করে। 30 বছরের কন্যা, মনটা ছোট হয়ে গেল, আমার চক্ষু দিয়ে পানি বাহির হয়ে গেল। আর আমাকে বলতেছে ঢাকায় যাও, শুধু ঢাকা না, চট্টগ্রামে যাও, সব কুমিল্লা যাও। যাইয়া দেখি বন্ধুরে, আমার নিজে মনে নাই মুর্শিদ কেবলা আমার সাথে আছে, ওখানে গেছে আমার তা স্মরণ নাই। ওখানে যাই দয়াল দরদি মুর্শিদ আগেই হাজির। ইয়াল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সুলতানপাড়া অনলাইন ইউটিউবের ভিডিওগুলো দেখেন, আপনারা জানেন আমরা সবসময় আমাদের সুলতানপাড়া দরবার কেন্দ্রিক ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করে থাকি। বর্তমানে আমাদের দরবার শরীফের মেঝো ভাইজান হজরত মাওলানা শাহ মোহাম্মদ নুরুল আমিন সাহেবের নির্দেশনায় সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেলের নামটি পরিবর্তন হতে যাচ্ছে। নতুন নাম নির্ধারিত করা হয়েছে কামিল টিউন। তবে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সুলতানপাড়া অনলাইন নামে আরও একটি ইউটিউব চ্যানেল আমাদের রয়েছে। এখন থেকে প্রতি সপ্তাহের বুধবার সন্ধ্যা 7:30 দরবার শরীফের ওয়াজ, গজল সহ বিভিন্ন রকম ভিডিও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আর দেরি না করে আজই সাবস্ক্রাইব করুন সুলতানপাড়া অনলাইন ইউটিউব চ্যানেল। শুধু গল্প না বন্ধুরে, কথাটা বলতে বাধ্য হয়ে যাই। কারো কারো মতে এবার বলতে চাই, আমি এক সময়, আমি আর নতুন সময় যখন অত 2-4 বছরের মধ্যে হোক, এক সময় আমার মুর্শিদ হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি আমাকে বলেছিলেন, আমি তৎকালীন সময় ঢাকা পর্যন্ত চিনতাম না, ফরিদপুরে 2-1 গেছি কি তাই সন্দেহ। এমতো অবস্থায় আমাকে বলতেছি, মিয়া কুমিল্লা যাও, কুমিল্লা যাও, শুধু কুমিল্লা না, সেখান থেকে চলে যাও 5 থানায়। কোথায় কোথায়? 5 থানায়। তখন কিন্তু আমার একজন জাকির ভাই সেখানে চাকরি করে, এই আপনারা চিনতে পারেন। কিছুক্ষণ আগেই কিন্তু এই বিকেলবেলা তিনি কথা বলছেন, এই 5 থানায় তিনি চাকরি করতেন। কিনা তার নাম হলো সিন্টু এবং গোলাম মোস্তফা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইখানে যাওয়ার জন্য হুকুম। শুধু তাই না, আরেকজন জাকের ভাই, এর নাম মিলিটারি আয়ুব আলী, তিনিও আসছিলেন। বন্ধুগণ, ওইখানে এই সেনানিবাসে চট্টগ্রামে থাকে, ওখানে যে দেখাও করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়েকটা জিনিস দিয়ে আমাকে পাঠাইলেন, কিন্তু আমি তো সাহস পাইতেছিলাম না। তৎকালীন সময় মুর্শিদ কেবলা যান আমাকে 300 টাকা দিলেন। সুবহানাল্লাহ। সেই 300 টাকার মহা বিশাল বড় দাম, কথা ঠিক না? আজ থেকে কত বছর, কমপক্ষে 30 বছরের কম না, কথা ঠিক না? ঠিক, কমপক্ষে 30 বছরের কম না। মনটা ছোট হয়ে গেল, আমার চক্ষু দিয়ে পানি বাহির হয়ে গেল। কেমনে যাব? আমি ফরিদপুরে তো যাই না। বন্ধুগণ, আমাদের এইখান থেকে ফরিদপুর যাওয়া তৎকালীন সময় কঠোর ব্যাপার। যে এই ব্যক্তি ফরিদপুর যাইতো, বন্ধুরে আগের দিন থেকে তো প্রস্তুত হতো, সকালবেলা রওনা হইতো, যাইতে যেতে অনেক টাইম লাগতো, হাইটে যাইতে হইতো। আর আমাকে বলতেছে ঢাকায় যাও, শুধু ঢাকা না, চট্টগ্রামে যাও, সব কুমিল্লা যাও, বিভিন্ন জায়গায়। আমি তো আর কেউ না। জোরে কান কেমন লাগে এখন আপনার কাছে, আপনি জিজ্ঞাসা করেন কেমন অবস্থা হতে পারে। জীবনে কোনো জায়গায় বাহির হই নাই, আমার মুর্শিদ কাল্লাজান আমি আছি। জোরে বলেন বন্ধুগণ আমার, কিভাবে যাব? এখান থেকে রেখে দিলেন, সেই অবস্থায় চলে যাই। যাইয়া দেখি বন্ধুরে, আমার নিজে মনে নাই মুর্শিদ কেবলা আমার সাথে আছে, ওখানে গেছে আমার তা স্মরণ নাই। ওখানে যাই দয়াল দরদি মুর্শিদ আগেই হাজির। 3 দিন পর্যন্ত মনে নাই উনি যে আমার সাথে আছে, আমার কিন্তু উনি যে এই দরবারে আছে আমার তা মনে নাই। কিন্তু বন্ধুরে, ওখান থেকে বিদায় নিলাম। বিদায় নেওয়ার পর দয়াল দরদি মুর্শিদ কেবলা যান বললেন, তুমি একটু আগাও। আগানোর পর যায় দেখি এখন আমার হুঁশ ফিরেছে, অর্থাৎ সজ্ঞানে আসছি। দেখলাম আমি কোথায়, এখন তো আমার আর কেউ নাই। এখন যায় দেখি এইমাত্র হুঁশ আসলো, আমি ক্রন্দন করে দিলাম। এবার সকলে ঘুরে আসলো, ঘটনা কি? আর কেউ দেখলো কি দেখলো না আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় সকলেই দেখছে। ধরে কান সুবহানাল্লাহ, আমার কাছে মনে হয়েছে। কথা ঠিক না? ঠিক, এটা বুঝানো কষ্ট। যার ঘটেছে, কথা ঠিক না? যার ঘটেছে সেই জানে। আর সম্ভব জীবনে কখনো যাই নেই যে কয়েক জায়গা পাঠাইলো আমি যাওয়া সম্ভব। এবার ওখান থেকে বিদায় নিলাম 3 দিন পর কুমিল্লা থেকে।
3 দিন পর বিদায় এসে পথে এসে শুনি বাস বন্ধ। আমি মনে মনে ভাবলাম আমি যখন বাইরে এসেছি আর যাবো না ওখানে ফিরে, তারা ফিরাইছে। সেখান তো মোবাইল ছিল না, তৎকালীন সময় মোবাইলের আইন নাই, মোবাইল ছিল না ভাই। মোবাইল নাম কি তাও জানতামও না, যে ফোন দিয়ে খবর দেয় পরিস্থিতি তাও নাই। আমি কি করবো? যদি কারো জরুরি খবর যাতে চিঠি লাগতো 15-20 দিন পর যাইতো, কথা ঠিক না ঠিক? ডাকের মাধ্যমে 15-20 দিন পর হাতে পাবে, আবার ফিরত যাইতে যাইতে 15-20 দিন লাগবে, অর্থাৎ 1 মাসের কম আর পাওয়া যাবে না, কথা ঠিক না ঠিক? কিন্তু এখন তো সাথে সাথে জানানো যায় এই কথা, এখনো তৎকালীন সময় সে অবস্থা ছিল না। বন্ধুরে ওখান থেকে বাইরে হইয়া হ্যাঁ দেখি কি আমার সামনে গাড়ি একটা আছে, আপনি লাকসাম যাবেন, লাকসাম যাবেন, সুবহানাল্লাহ। লাকসামের নামও জানি না, কুমিল্লা একটা জায়গা আছে নাম লাকসাম, ওখানে গেলাম। মনে মনে ভাবি তাহলে আমি লাকসামে কি করবো? তাই আরেকজন দেখা দিল আপনি ট্রেনে যান। তো ট্রেন 2 প্রকার চলে। ট্রেন কয় প্রকার চলে? 2 প্রকার, একটা হলো লোকাল ভাবে আর একটা হলো ডাইরেক্ট। মানে ডাইরেক্ট যদি যাই তাহলে আমি বেলাবেলি পৌঁছেই যাই, আমি না যাই ওই দিন লোকালটায় উঠছি, রাত বাজে 7টা। কটা বাজে? রাত বাজে 7টা। আমি তাদের বাসা জানি না, নামছি 7টায় রাত। এখন তাদের ভাষা বুঝি না, এদের ভাষা যদি শুনতেন ভাই প্রথম কি কয় যার জীবন আমি কবার পারবো না, ওরা যে কি কয় ওরা নিজেরাই বোঝে আমার টুনটাই, কথা ঠিক না বেটি? কি কয় ওরা কি কয় আমার কথা বোঝে, আমি ওর কথা বুঝি না, বেকারটাই বলে গেলাম, কথা ঠিক না? যেমন খালি কই 5 ক্লাসটা আপনি কোথার থেকে আসেন, এবার বাংলা পায়, সুবহানাল্লাহ পায়, এবার বাংলা পায়। আপনার বাড়ি কই? এই যে এখন ভালো পায়, এতক্ষণ কইছে ওগো বাসায়, আমি বুঝি না, যাবেন কোথায়? আমি যাবো 5 ক্লাস থানা। কে? আমার লোক আছে, চলেন দেখাই দিস। কে দেখাই দিল? বন্ধুরে 5 ক্লাস থানায় যখন যাই আছে বোধ আছে, এখন যায় নাই, মানে এখানে না থেকে পাশে আছে, এখন যায় নাই। আমার দেখার সাথে একটা চিৎকার যখন দিয়ে থানার মধ্যে, একরমিন থানার মধ্যে, অফিসের মধ্যে 3 তলা, সুবহানাল্লাহ কান এটা চিৎকার যখন দিয়েছে সবাই আগে আছে, কি ঘটনা? হ্যাঁ এমতো অবস্থায় তারপর ওখান থেকে এবার যাই, 2 দিন ওখানে থাকি। 2 দিন ওইখানে থাকার পরে এবার যাইতে হবে আয়ুব ভাইয়ের বাড়ি, আয়ুব ভাইয়ের সেনানিবাসে। ওখান থেকে অনেক দূর, ওই লোকটা নিয়ে গেলাম। আর ওই লোকটা নিয়ে যাওয়ার পরে অনেক দূর হাঁটতে হাঁটতে হাঁটাপথেই গেলাম, বেশিরভাগ হাঁটতে হাঁটতে যাওয়ার পরে ওই কই যাবেন, ওনার সেনানিবাসে তো পাহারা দিতে থাকে অনেক দূর থেকে, অনেক দূর থেকে পাহারা দিতে থাকে। আপনার কই যাবেন? সেনানিবাসে। কার কাছে যাবেন? আয়ুব আলী, বেঙ্গলে। কোন বেঙ্গলে চাকরি করে? অমুক। যাতে যাতে আমাকে যাওয়ার আগে আপনার গেছি, আপনার কি ফরিদপুর থেকে আসছেন? যান যান যান, আয়ুব ভাই তাহলে ওরা জানছে। আমি কেউ এমন কি ঘটনা কি ওরা জানলো খামাইয়া? যেখানে আয়ুব ভাইয়ের বাসা চেনেন, মনে আয়ুব ভাই অনেকে চেনেন না, চেনেন না, চেনেন না, আয়ুব ভাই চেনেন না, আইছিলেন, আসছিলেন, আছে কিনা জানি না, থাকতেও পারে। ও কি করে, মানে ওখানে গেলাম, আয়ুব ভাই তৎকালীন পরীক্ষা দিতেছিল, আল্লাহু আকবার। এর ভিতরে ওনাদের সামনে ওনারা যারা আছে তাদের কাছে নিয়ে গেল, তারা যে খাবার কত সুন্দর সুন্দর খানা, 1 নম্বর খানা খালি মিলিটারি খায়, সুবহানাল্লাহ করে। 1 নম্বর খানা খাইলে মিলিটারিরাই খায়। এই চা বড় বড়, হ্যাঁ চা এবং বিস্কুট, বড় লম্বা লম্বা বিস্কুট খাইলাম। আর মিয়া খান, সরকারি খানা খান, এই কথা কয়। আমার দেখার সাথে চিৎকার দিয়ে বসে পড়ছে না, আমার আওয়াজ করতে না, সুবহানাল্লাহ। এমন এক কথা কি হলো, ওনার দেখার সাথে চিৎকার দিল কেন? আর সেনাবাহিনীর উপায় আসেনি, আমার আসেনি, তার কথা নেই। ওনার দেখিয়েছি হইল নাকি? এই তো আসে ভয় নাই। বললাম যে আমরা তরিকাতপন্থী, ওনার তা আমাকে দেখার পরেই মুর্শিদের কথা স্মরণ হয়েছে, তাই সেই চিৎকারটা দিচ্ছে। এই তো দয়া করে বেড়াইলাম। তো এখন লক্ষণীয় বিষয়, ওর এইভাবে বিভিন্ন জায়গায় আমার মুর্শিদ কেবলা যান সচক্ষে, কিন্তু ওই যে আমাদেরকে দেখাইছেন হাতে কলমে, সুবহানাল্লাহ।